আমি বাংলা ভিশনে ইন্টারভিউ দিছি, আমি ওখানে কোনো আমার প্যারা হয় না, আমার কনফিডেন্সের ল্যাকিংস তো হয়ই নাই, আমি এখন অলরেডি কাঁপতেছি। লজ্জা পাচ্ছেন কেন হতো? কালচারাল ক্লাসেস থেকে যদি প্রেম হয়, এরপর যদি তাদের মধ্যে বিয়ে অবধি জার্নিটা চলে যায়, তাদের সাউন্ড সিস্টেমের সব খরচ কালচারাল ক্লাসেস বিয়ার করবে। বাহ, বিয়ে করলেই সাউন্ড সিস্টেম ফ্রি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এমন জায়গাতে দরকার, সামনে আবার বিয়ের সিজনও আছে। অ্যান্ড কালচারাল ক্লাসিস্ট আয়োজিত কালচারাল ফিউশন এবং ডিজিটাল সলিউশনের ইভেন্টে গিয়ে স্টার গল্পের হোস্ট জানতে পারলো আরে এই সময় উপযোগী উদ্যোগের কথা। মজার ব্যাপার হচ্ছে কালচারাল ক্লাসিস্ট অ্যানাউন্স করছে কালচারাল ক্লাসেস থেকে যদি প্রেম হয়, এরপর যদি তাদের মধ্যে বিয়ে অবধি জার্নিটা চলে যায়, তাদের সাউন্ড সিস্টেমের সব খরচ কালচারাল ক্লাসেস বিয়ার করবে। এদিকে ঘুরতে ঘুরতে দেখি সেখানে বর্তমান সময়ের আলোচিত আইটি এক্সপার্ট ইমরান সাহেবও আছে দেখছি, যিনি আবার খুব মোটিভেশন ছড়াচ্ছিলেন সবার মাঝে। কারণ হচ্ছে আমি আমাদের প্রাক্তন মোটিভেশনাল স্পিকার যে মার্কেট আউট হয়ে গেছে তার জায়গাটা দখল করতে চাচ্ছি। কি মনে হয় তার জায়গাটা দখল করতে পারবেন? পই করে নিব দখল। খুব ভালো, কিন্তু শুধু লেকচার শুনতে তো আসেনি, গান বাজনারও আয়োজন অবশ্য ছিল। অ্যান্ড স্টেজে কিছুক্ষণ পরই জটিল এক পারফরমেন্স দেয় সিঙ্গার রায়হান ইসলাম শুভ। গান কিন্তু বেশ কয়েকটাই গেয়েছে, কিন্তু স্টেজে কি আপনার বিয়ের কথা বলে দেওয়া ঠিক হয়েছে ভাই? এই যে সবাইকে গানে মুগ্ধ করে রাখছিলেন, হঠাৎ করে যখন বললেন যে আপনি ম্যারিড, সব মেয়েদের তো মন খারাপ হয়ে গিয়েছিল। আমি এখন কি বলবো এইটা? আচ্ছা, আমি ঘটনা মন খারাপ, আমি সত্যি খুব অপ্রস্তুত হয়ে গেলাম এই কথাটা শুনে, আমার কিছু বলার নেই। আপনি লজ্জা পাচ্ছেন কেন হতো? তিনি তো তাও লজ্জা পেয়েছেন, কিন্তু কালচারাল ক্লাসিস্টের ফাউন্ডার জাহিদ সৈকতের তো হাত পা কাঁপাকাপির মতো অবস্থা। আমি বাংলা ভিশনে ইন্টারভিউ দিছি, আমি ওখানে কোনো আমার প্যারা হয় না, আমার কনফিডেন্সের ল্যাকিংস তো হয়ই নাই, আমি এখন অলরেডি কাঁপতেছি। আপনি কি কোশ্চেন করবেন আর এরা সবাই হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ দিবে, আমি অলরেডি নার্ভাস। আর ইমরান ভাই অলরেডি আমার বলছে কয়েকটা এক্সপিরিয়েন্স, সো ওয়েটিং। আরে ভাই ব্যাপার না, আপনি পারবেন একদম ঠাস ঠাস জবাব দিতে। আমি না ভাবতাম কি যে কালচারাল ক্লাসিস্টের যিনি হচ্ছে ওনার বা ফাউন্ডার, উনি হচ্ছে বুড়া কোনো একটা লোক। আপনি কি খুব সারপ্রাইজ অ্যান্ড হ্যাপি আমি ইয়াং দেখে? আমাদের এখানে সবাই ইয়াং সিনিয়র সবাই একসাথে কাজ করি, এটাই সবচেয়ে বড় এনভায়রনমেন্ট। আমাদের সবচেয়ে বড় রুলস হচ্ছে কেউ কারোর বয়স আর ক্লাস আস করতে পারে না, আজ কি করতে পারবে না। মানে এই সুযোগটা আপনি নিচ্ছেন যে আপনি যে কোনো সিনিয়র আপুর সাথে প্রেম করতে পারবেন। আমার হচ্ছে মানে আমার যাই হোক, এরপর সেখানে ফেমাস ডান্স গ্রুপ রেনেসাসেও কয়েকটা সুপারব এনার্জেটিক পারফরমেন্স দেয়। ডান্স পারফর্ম তো একদম সবাইকে নাচানোর মতো ছিল, কিন্তু স্টার গল্পের হোস্ট সূক্ষ্ম চোখ দিয়ে কঠিন একটা জিনিস ধরে ফেললো। আচ্ছা, আমি না একটা জিনিস খেয়াল করছিলাম, আপনারা বারবার হাতে জানি কি দেখছিলেন সবাই, এই যে চিট কোড, মানে কার পর কে উঠবেন এরকম কিছু? জি এরকমই, মানে কোন গানের পরে কোন গানের তো সবসময় মনে থাকে না, আমাদের বারবার একটু দেখতে হয় মাঝে মাঝে। এন্ড এইভাবেই হেসে খেলে নাচ গানে পুরো মজায় শেষ হয়ে যায় কালচারাল ক্লাসিস্টের এই কালারফুল ইভেন্ট।